গুড মর্নিং গাইস, রঞ্জন ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 6টা। গাজল বাস স্ট্যান্ড হয়ে আছে, ঘুরতে যাব। আজকে এক্সপ্লোর করব গাজল বাস স্ট্যান্ড, তারপর গাজল বিদ্রোহী মোড় এবং কদুবাড়ি মোড়। আর সঙ্গে ভাই আছে আমার সাথে, আর ভাইগুলো সামনে আছে। আর আমার সাথে কেউ যাচ্ছে না, আমি এখান থেকে একাই যাচ্ছি। সাথে যাচ্ছে টমি। টমি কিছু দূর যেয়ে আর যাবে না, আমি জানি, আমি জানতাম টমি আর বেশি দূর যেয়ে আর যাবে না। টমি কিন্তু ওখানে থেকে গেছে গাইস। ভাইরা সামনে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে, বলছে দেরি হয়ে গেছে, এত দেরি করলো কেন। চলো ভাইয়ের ওখানে যে কথা হচ্ছে। চলে এসছে আমাদের দেবাশিস ভাই এবং রাহুল ভাই। এবং ভাই তোমার নাম কি জানো? জয় ভাই। ঠিক আছে, তো আমরা তিনজনই এখন যাচ্ছি ঘুরতে, তো বেশি সময় নষ্ট করবো না। এখন কিন্তু বেজে গেছে গাইস 6টা বাজতে চল। গাজলের একলব্য কিশোরয় স্কুল, এই স্কুলটা নতুন হয়েছে, খুব সুন্দর স্কুল। আর এখানে পড়াশোনা খুব গাইডেন্স মতো হয়। এখান থেকে শুনেছি পড়াশোনা খুব ভালো হয়। সরকারপাড়া মসজিদ, এই মসজিদটা হচ্ছে সরকারপাড়ার বিখ্যাত মসজিদ। যেতে যেতে একটা জিনিস দেখে নিলাম, তো ওখানে কিন্তু 7টা বন্দি হয়ে আছে মনে হয়। বন্দি বলতে বন্দি হয়ে গেছে কিভাবে, এটা দিয়ে ঢুকেছে কিন্তু আর বেরোতে পারছে না। ভাইরা ওয়েট করছে আমার জন্য, আমি বারবার ভিডিও বানানোর জন্য দাঁড়াচ্ছি। হয়তো কালকে থেকে আর আমাকে নিবে না, এটা নিশ্চিত। আমরা পৌঁছাচ্ছি হচ্ছে গাজল বাস স্ট্যান্ড তথা গাজল সরকারপাড়া মোড়। তো এই মোড়ে আমাদের কালী মন্দির আছে। তো এই কালী মন্দিরটা হচ্ছে গাজল সর্বজনীন কালী মন্দির, বা এটাকে কালীবাড়ি মোড় বলছে, কিন্তু এটা কিন্তু আসলে সরকারপাড়া মোড়। কিন্তু আমাদের মন্দিরে লেখা আছে সার্বজনীন কালীবাড়ি মোড়। এখানে কিন্তু সকাল সকাল বেশ ভিড় কম, আর গাড়িগুলো সব রেডি হয়ে গেছে, মানুষজন দাঁড়িয়ে গেছে, যাত্রীরা মালদা, চাচল, শামসি যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আশেপাশে ভিড় কম আছে, আর সকাল সকাল যেহেতু ভিড় কমই থাকে, সবাই এখন দোকানপাট খুলবে। এই হলো আমাদের গাজল HNM হাই স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। সামনেই রয়েছে স্কুলের মাঠ, পাশেই সামনেই রয়েছে বিদ্রোহী মোড়। এই বিদ্রোহী মোড় চলা, এই গাড়িটা খুব রিস্ক গাইস, সাবধানে চলাফেরা করবেন সবাই। তো গাইস, আমরা বিদ্রোহী মোড় থেকে থানা মোড়ের দিকে যাচ্ছি। আমাদের প্ল্যান আছে থানা মোড় হয়ে কদুবাড়ি হয়ে ফ্লাইওভার হয়ে গাজলে এক্সপ্লোর করে। সঙ্গে থাকুন, দেখতে পাবেন অনেক কিছু আমাদের গাজলের যাবতীয় জায়গা এবং বিবরণ। চলে আসলাম আমরা থানা মোড়ে। থানা মোড়ের যে সুভাষচন্দ্র বসু স্ট্যাচুটা আছে, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। থানা মোড় থেকে একটু এগিয়ে একটা দোকান হয়েছে, দোকানের নাম হচ্ছে JMD। এখানে দার্জিলিং মোমো পাওয়া যায় নাকি, দারুণ ব্যাপার তো। এবং আপনারাও জানেন গাজলে প্রচুর সোনার দোকান রয়েছে, কিন্তু গাজলে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তুলেছে গাজলের ওরিয়েন্ট জুয়েলার্স। সেটা আছে স্যামসাং স্কুলের সামনে। এবং আমার বন্ধু রয়্যাল মোবাইলের দোকান, তো EMI সব রকম ব্যবস্থা আছে, তো আমাকে সব রকমভাবে হেল্প করেছিল, তাই বন্ধুকে ধন্যবাদ জানাই। আমি চলে আসলাম ফুড ভিলেজের সামনে। ফুড ভিলেজের সামনেই আছে আমাদের গাজলের পাওয়ার হাউস। আস্তে আস্তে সময় বেজে গেল 6টা 10। চলে এসেছি ধর্মতলা মোড়ের কাছে। ধর্মতলা মোড়ে পুরোটাই ফাঁকা। একটু পরে কিন্তু লোকজনে জমায়েত হয়ে যাবে, কারণ সবাই কাজে বেরোচ্ছে। ধর্মতলা মোড় পেরিয়ে গাজলের জুনিয়র উষা মার্টিন স্কুল, তো দেখতে পাচ্ছ গাজলের জুনিয়র উষা মার্টিন স্কুল। দেখতে দেখতে চলে আসলাম কদুবাড়ি মোড়ে। এখানে বাজার বসেছে, এখানে শাক সবজি, মাছ মাংস সবই পাওয়া যায়, আর এখানে সবকিছু টাটকা পাওয়া যায়। চলো আমরা যাচ্ছি কদুবাড়ি মোড়ে। চলে আসলাম কদুবাড়ি মোড়ে। এদিকে চলে যাচ্ছে ইটাহার, রায়গঞ্জ, দার্জিলিং, সিকিম। আর এদিকে চলে গেল হচ্ছে শামসি, চাচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া। আর গাইস এইদিকে তো চলে গেল বুঝতেই পার মালদা, বহরমপুর, কলকাতা। আর যেটা দিয়ে আসলাম থানা মোড় হয়ে, এটা দিয়ে NH 512 রাস্তা দিয়ে চলে গেল বালুরঘাট হিলি। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন ওই NH 34 এর ওই মালদার দিকে যেতে। ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে, তো অনেকে সূর্য ওঠার পরে ওঠে, সেটা আমিও মাঝে মাঝে উঠি, সেটা আমার ফল্ট। কিন্তু সূর্যটা গাইস দেখতে এত সুন্দর লাগে। চলে আসলাম গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের কাছাকাছি। গাজলটাকে এক্সপ্লোর করে আমার সত্যি গর্বিত ফিল হচ্ছে। এই ভিডিওটা শুধুমাত্র গাজলবাসীদের জন্য গর্বিত ফিল হবে, যারা কিনা গাজলে বসবাস করে। ঠিক আছে, তো গোটা গাজলকে এক্সপ্লোর করছি, খুব ভালো লাগছে আমাকে, এবং গাজলবাসীর জন্য এটা গর্বের ব্যাপার। গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির। এখন আমি একটা জিনিস লক্ষ্য করি, প্রতিটা স্কুলের দেওয়াল লিখনে এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানিক দেওয়ালগুলিতে দেওয়াল লিখনগুলো খুব সুন্দর লাগে, যেটা কিনা নানা রকম বিখ্যাত কবি দ্বারা লিখিত হয়। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা লেখা ছিল, সেটা হচ্ছে মানুষের মরণ দেখিলে তার মনে আঘাত করে না, আঘাত করে
মনুষ্যত্বের মরণ দেখলে, ঠিক আছে? তো মনুষ্যত্বের মরণ কিন্তু গাইস করা যাবে না। আমাকে দেখতে হবে যে মনুষ্যত্ব মানে একটা মানবিকতা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকা উচিত, এবং মানবিকতা গাইস থাকতেই হবে, যাকে বলা হয় মানুষ। ঠিক আছে, মানুষ একে অপরে হেল্প করবে, এটাই মানুষ। তো গাইস সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা গাজলে টোল ট্যাক্সের আগে ফ্লাইওভারের উপরে উঠতে চলেছি। এটা গোটা গাজলবাসীর জন্য গর্বিত হতে চলেছে। গোটা গাজলকে উপর থেকে দেখার মজা আলাদা। আমরা কিন্তু ফ্লাইওভারের উপরে উঠতে চলেছি। বন্ধুরা আমরা কিন্তু হাঁটতেই আছি, যেহেতু সবাই মিলে হাঁটছি তাই টাইম সম্বন্ধে অতটা বোরিং ফিল হচ্ছে না। এখন বাজে কিন্তু গাইস 6:30। কথা হচ্ছে এটাই যে 1 ঘন্টা কিন্তু সকালে ঘুরতে লেগে গেল, ঠিক আছে, মানে মর্নিং ওয়াক করতে লেগে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে গোটা দিন 12 ঘন্টা দিনের মধ্যে শরীরের জন্য 1 ঘন্টা টাইম দেওয়া উচিত, তাই নয় কি? মর্নিং ওয়াক, এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করা উচিত প্রত্যেকটা ব্যক্তির জন্য। চলে আসলাম ট্রাফিক মোড়ের কাছে। ট্রাফিক মোড় কিন্তু গাইস নিচে আছে, আমরা দেখাবো আপনাদেরকে ট্রাফিক মোড়টা। নিচেই কিন্তু গাড়ি আছে গাইস, দেখতে কিন্তু দারুণ লাগছে গাইস, দারুণ। গাজল থেকে উপর থেকে দেখতে একটা আলাদাই মজা আছে। হ্যাঁ, ট্রাফিক মোড়ের নিচে দিয়ে বাস যাচ্ছে গাইস। ট্রাফিক মোড়ের উপর দিয়ে গাজলটাকে কিন্তু দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, এরপরে আরো অনেক জায়গায় যাবো, সঙ্গে থাকো। বন্ধুরা এত সকালে গাজলে হাঁটতে না আসলে বুঝতাম না যে কত সকালে মানুষ উঠে যায়, কত সকালে মানুষ জেগে যায়, মর্নিং ওয়াক করে কাজে বেরোয়। ঠিক আছে, আর আমরা বাড়ি থেকে কাজে বেরোই 9টা-10টার দিকে, 11টা, সাড়ে 10টা বেজে যায়। তো আমাদেরকে ভাবতে হবে যে কত সকাল আমাদের কাজে বেরোতে হবে, এবং সকালে কাজে বেরোলে গাইস কাজটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আর আমাদের সকালই কাজে বেরোতে হবে। সামনে আছে টোল ট্যাক্স, ওইদিকে যাবো না, আমরা এটা দিয়ে ঘুরে যাবো। এই জায়গাটা পাম্প নামে পরিচিত, গাজলের সবাই পাম্প বলে এটাকে। ঠিক আছে, পাম্প মোড় বা পাম্প। তো এখানে সব নাম করা বিখ্যাত ধাবা রয়েছে, যেমন আমরা পার করে গেলাম পূজা রেস্টুরেন্ট, এখানে আছে তিস্তা ধাবা, ওপারে আছে মা দুর্গা হোটেল। ভাইয়েরা বললো এখন এই দৃশ্যটা নাকি খুব সুন্দর লাগছে। গাজলে বনফুল হোটেল, তো এটা বেশ বিখ্যাত একটা হোটেল। তো এখন যাচ্ছি সামনে গাজলের দিকে। আমরা চলে আসলাম গাইস ট্রাফিক মোড়ে। ঠিক আছে, এখন আমরা ওপার হয়ে যাব। আমরা কিন্তু এখন রং সাইডে আছি, আমরা এখন যাব ওই পার। গাইস আমরা ফ্লাইওভার থেকে নেমে এসে শঙ্করপুরের দিকে যাচ্ছি। তো শঙ্করপুরের কাছে একটা নতুন বাজার বসেছে, এখানে শাকসবজি, মাছ, মাংস হয়তো সবই পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের। গাইস আমরা চলে আসলাম গাজলের শঙ্করপুর কালীবাড়ি মোড়। এই হচ্ছে আমাদের গাজলের শঙ্করপুরের কালী মন্দির। সময় তো প্রায় 6:45 বেজে গেল। বামনগোলা মোড়ে বন্ধুরা আমার ডান দিকে চলে গেছে, এদিকে বামনগোলা, নালাগোলা, পাকুয়া, তারপর বুলবুলচন্ডী। এটা হচ্ছে বামনগোলা মোড়। আর এটা আমরা আছি এখন NH 512 রোডে। তো এই রোডটা চলে গেছে এদিকে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, হিলি। চলে আসলাম গাজল মাফিয়া সিনেমা হলের কাছে। তো আমার ডান দিকে কিন্তু মাফিয়া সিনেমা হল আছে। আপনারা হয়তো একটু ক্যামেরা মিররের ব্যাপার আছে, ডান দিক বাঁ দিক দেখাচ্ছে, আমার কিন্তু ঠিক ডান দিকে আছে গাইস। হ্যাঁ, গাজল মাফিয়া সিনেমা হল। এখানে আজকে যে বইটা চলছে 23শে ফেব্রুয়ারি, ভাই বইটার নাম হচ্ছে ক্র্যাক। সবাই দেখতে হবে গাইস, গাজলের বাসিন্দাদের বলছি বইটা দেখতে এসে মজার বই। চলে আসলাম কিন্তু গাজলের বিদ্রোহী মোড়ে। এখানে প্রথমের তুলনায় এখন বেশ লোকজন হয়ে গেছে। আর এই সাইডে আছে গাজলের গ্রন্থাগার, সাধারণ গ্রন্থাগার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গ্রন্থাগারে আসার আমার সুযোগ হচ্ছে না। আর যখনই আসি এই গ্রন্থাগারে তখনই কিন্তু আমি বন্ধ দেখতে পাই, জানি না এটা কখন খুলে না খুলে। কেউ যদি জানে কখন খুলে একটু কমেন্টে জানাও প্লিজ। গাইস পিছনে থেকে গেল আমার গাজল বিদ্রোহী মোড়ে এখন বেশ লোকজন হচ্ছে, কারণ সকাল হয়েছে তো, এখন প্রায় 7টা। গাইস আমরা যাবো একটু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM। এটা অবস্থিত গাজল বাস স্ট্যান্ডে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাশেই SBI ATM আছে। বহুত টাইম হয়ে গেছে গাইস, এখন বাজে 7:30। তো ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করা। ভিডিওতে লাইক দিয়ে দিন এবং সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।